আছে একের এক নম্বরে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। আমরা বলছিলাম কেন্দ্র দেওয়া থাকলে অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে অথবা দৈর্ঘ্যটা দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ কোনটা লিখবো? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? r স্কয়ার। এই সমীকরণটা ইউজ করব যখন কেন্দ্র দেওয়া থাকবে অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে অথবা দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, তখন কি ইউজ করব? এইটা ইউজ করব। তাহলে কেন্দ্র h k জায়গায় কেন্দ্রের মানটা আমি বসাই দিচ্ছি। দেখো এই যে h এর জায়গায় কত বসাচ্ছি? 1। তাহলে x - 1 হোল স্কয়ার যোগ কত হবে? y - k, k এর মান কত দেওয়া আছে? 2। y - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? r স্কয়ার। r টা কত? 3 স্কয়ার। জাস্ট এখানে এই -4 হোল স্কয়ার এই -4 স্কয়ার সূত্র করব। এটা এভাবে রেখে দিলেও হবে, এভাবে রেখে দিলেও হবে। তো আরেকটু কাজ করলে এই -4 হোল স্কয়ার এই -4 স্কয়ার সূত্র করে একসাথে করে রাখতে পারবো। বুঝছি কি না? বুঝছি? এই সানি বুঝছে? না বুঝার কিছু নাই। তারপর 1 এর 2 নম্বরে চলে আসি। দেখো 1 এর 2 নম্বরটা কি বলছে? 1 এর 2 নম্বরটা আমাদেরকে বলতেছে দেখো বৃত্তের সমীকরণ দেওয়া আছে। 1 এর 2 নম্বরে হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে 5 × x² যোগ y² 5 × হচ্ছে কত? x² যোগ y², ঠিক আছে? প্লাস 25x - 6y প্লাস হচ্ছে কত? 25x মাইনাস হচ্ছে কত? 6y প্লাস 25x - 6y - 12 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলতে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে। বের করতে বলছি কি? কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে। তাহলে আমরা বলছিলাম যে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে বের করতে হবে? কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে বের করতে হবে? আগে কি করতে হবে? পুরোটাকে 5 দ্বারা ভাগ করে ফেলতে হবে। যেহেতু x² y² এর সাথে 5 আছে, ঠিক আছে, আমাকে কি করতে হবে? x² y² এর সাথে আগে 1 নিয়ে আসতে হবে। তাহলে 1 আনার জন্য আমি 5 দ্বারা পুরোটাকে ভাগ করে ফেলি। তাহলে এটা কত হবে? x² যোগ y²। এটা কত হবে? 5 দ্বারা ভাগ করলে 5x হবে। আর এটা কত হবে? 6/5 ইনটু y মাইনাস কত হবে? 12/5 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার x² y² এর সাথে 1 1 চলে আসছে। এবার আমি x এর সহগকে কি দ্বারা ভাগ করব? -2 দ্বারা ভাগ করব। তাহলে x এর সহগ +5 এটাকে ভাগ করব -2 দ্বারা। কিসের আনসার বের হবে? -g এর মান বের হবে। তারপরে y এর সহগ কত? -6/5 y এর সহগ কত? -6/5 এটাকে ভাগ দিব কত দিয়ে? -2 দিয়ে। কিসের মান বের হবে? -f এর মান বের হবে, মানে আমার কেন্দ্রটা বের হবে। তাহলে এখানে -g এর মানটা বের হচ্ছে কত? -5/2 মাইনাস কত? 5/2 দশমিকে রাখবো না, -5/2। আর এখানে মাইনাস মাইনাস চলে যাবে। 6/5 কে 2 দ্বারা ভাগ করা মানে 1/2 দ্বারা কি করা? গুণ করা। তাহলে এটা কত হবে? 3/5 হবে। তাহলে এটা আনসার হবে কত? 3/5। তাহলে আমার কেন্দ্র কত? আমার কেন্দ্র হচ্ছে এটা। বুঝছি কি না? এটা হচ্ছে কেন্দ্র। এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিভাবে বের করব? ব্যাসার্ধ হচ্ছে √d² + f² মাইনাস কত? c। এটা হচ্ছে ব্যাসার্ধ বের করার সূত্র আমরা জানি। √d² + f² কত? -c। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি r = g এর মান কত? g এর মান হচ্ছে দেখো -g এর মান -5/2। তাহলে g এর মান কত? 5/2। তাহলে এখানে আমরা লিখব 5/2 স্কয়ার, তারপরে -f এর মান 3/5। তাহলে f এর মান কত? -c/5 -c/5 স্কয়ার -c। c টা কত এখানে? -12/5 ঠিক আছে? তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখানে কত থাকবে? 12/5 থাকবে। তাহলে এখানে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি? ব্যাসার্ধ। বুঝছি কিনা? তাহলে কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা। আমি বা আগে যারা আগের ক্লাস যারা করো নাই, গতকালকের ক্লাসটা বৃহস্পতিবার ক্লাসটা, ওরা কিন্তু এটা বুঝবে না। বুঝে গেছে? তাহলে আগের ক্লাসটা ইউটিউব ক্লাসে করে নিও, তারপর এগুলো বুঝবে। এছাড়া বুঝবে না। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা দেখো একের সবগুলো অঙ্ক 2 3 4 5 একই অঙ্ক কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে। কেন্দ্র আমাদের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে। একের সবগুলো সেম অঙ্ক। এবার 2 এ চলে আসি। দেখো 2 এর অঙ্কটা কি বলছে আমাদের? 2 এর অঙ্কগুলো কি বলছে? 2 এর অঙ্কগুলো কি বলছে? 2 নম্বর আমাদেরকে এখানে 2 নম্বরে অঙ্ক বলতেছে হচ্ছে দেখো 2 এর 1 নম্বরে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে। দেখো 2 এর 1 হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 5x x² যোগ y² - 5x মাইনাস কত? 3y -5x - 3y - 16 এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে? একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তারপরে একটা বিন্দু দিয়ে দিয়েছে, 1,2। তো আমাদেরকে বলছে এই 1,2 বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত? এটা কি বৃত্তের ভেতরে নাকি বৃত্তের বাইরে নাকি বৃত্তের উপরে? এই যে বৃত্তের উপরে কোথায় অবস্থিত জানতে যাচ্ছে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থিত জানতে চাচ্ছে। তাহলে আমি কি করব? এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করে দেব। মানে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। 2 বসানোর পরে রেজাল্টটা যদি কত পাই? 0 পাই, তাহলে আনসার দিব কোথায়? এটা বৃত্তের কোথায় আনসার দিব?
পরিধির উপরে মানে এইখানে বৃত্তের পরিধির উপরে বুঝছি কিনা এইখানে অবস্থিত। আর যদি এটার রেজাল্ট যদি আমরা কি পাই লেস দেন 0 পাই তাহলে কোথায় আছে এটা আনসার হবে বৃত্তের ভেতরে বুঝছি কিনা মানে এখানে ভেতরের কোন এক জায়গায়। আর যদি আমরা আনসারটা কত পাই গ্রেটার দেন 0 পাই তার মানে কোথায় হবে বৃত্তের বাইরে হবে আনসার বুঝছি কিনা করতে হবে কিনা তাহলে এখানে বাইরে পাবো রেজাল্ট বুঝছি ক্লিয়ার। 2 এর 1 2 সিমিলার অঙ্ক 2 এর 1 2 একই অঙ্ক। তারপর দেখো 3 এর অঙ্কগুলোতে চলে যাচ্ছি। তো এই 3 এর অঙ্কগুলো বৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক মাথায় রাখিও আমি বলতেছি কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিব। বৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই অঙ্কগুলো যে আমাকে একটা বৃত্তের উপরে তিনটা বিন্দু দেওয়া থাকবে। কয়টা বিন্দু দেওয়া থাকবে তিনটা বিন্দু দেওয়া থাকবে বৃত্তের সমীকরণ বের করতে বলবে এই অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে। একটা বৃত্তের উপরে তিনটা বিন্দু দেওয়া থাকবে অথবা দুইটা বিন্দু দেওয়া থাকবে ঠিক আছে। দুইটা বিন্দু দেওয়া থাকবে কি বের করতে বলবে বৃত্তের সমীকরণ বের করতে বলবে। এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। এই 3 এর অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কগুলো। তো খেয়াল করো আমি কিভাবে করব এই 3 এর অঙ্কগুলো আমরা কিভাবে করতেছি দেখো। যেমন আমরা প্রথম হচ্ছে 3 এর 2 নাম্বার দিয়ে স্টার্ট করি। 3 এর 2 নাম্বারটা কি বলছে দেখো 3 এর 2 নাম্বার আমাকে বলতে একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে -6,5 একটা বিন্দু দেওয়া আছে কত -6,5 তারপর আরেকটা বিন্দু দেওয়া আছে -3,-4 খেয়াল করি ইম্পর্টেন্ট অঙ্ক এটা -3,-4 তারপর হচ্ছে কত 2,1 এই তিনটা বিন্দু দিয়ে হচ্ছে আমি আনসারটা আরেকটা মিলে -6,5 আরেকটা হচ্ছে কত -3,-4 আরেকটা 2,1। তো বলতে বৃত্তটার সমীকরণ বের করতে বলছে ঠিক আছে। আমাদেরকে বলছে আমাদের বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে যায় বৃত্তটার কি বের করতে বলছে সমীকরণ বের করতে বলছে। কোন সমীকরণটা আমরা ইউজ করব এই কেসে কোন সমীকরণটা ইউজ করব গত ক্লাসে বলছিলাম আমরা কোন সমীকরণটা ইউজ করব x² + y² + 2gx + 2fy + c = 0 এই সমীকরণটা ইউজ করব যখন আমাকে বৃত্তের উপরে তিনটা বিন্দু বা দুটো বিন্দু দেওয়া থাকবে তখন এই সমীকরণটা ইউজ করব। আর কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে আগের সমীকরণটা ইউজ করব। ওকে ফাইন। তারপরে কাজ কি এবার এই তিনটা বিন্দু দেখো এখানে আননোন ডাটা কয়টা এখানে আননোন ডাটা একটা হচ্ছে g আরেকটা হচ্ছে কি f আরেকটা হচ্ছে c এই তিনটা হচ্ছে আননোন ডাটা মানে এই তিনটার মান আমরা জানি না। এই তিনটার মান আমরা বের করব বের করে এখানে বসাই দিব তাহলে আমার সমীকরণটা বের হয়ে যাচ্ছে তাই তো। এই g f আর c এর মান বের করে এখানে বসাই দিলে আমি সমীকরণটা পেয়ে যাচ্ছি না। তাহলে এই তিনটা আননোন ডাটার মান বের করার জন্য অবশ্যই আমার কি লাগবে তিনটা সমীকরণ লাগবে এরকম তিনটা সমীকরণ লাগবে। এই তিনটা সমীকরণ সমাধান করে কিসের মান বের করতে হবে g f আর c এর মান বের করতে হবে ঠিক আছে। তো দেখো এই তিনটা সমীকরণের জন্য তিনটা বিন্দু দেওয়া আছে মানে আমি এই বিন্দু দ্বারা এটাকে একবার সিদ্ধ করব একটা সমীকরণ পাবো। এই বিন্দু দ্বারা এটাকে একবার সিদ্ধ করব আরেকটা সমীকরণ পাবো। এটা দ্বারা এটাকে সিদ্ধ করব আরেকটা সমীকরণ পাবো। দেন ওই তিনটা সমীকরণ সমাধান করে কিসের মান বের করব g f c এর মান বের করে এখানে বসাবো। আমি এখনই করতেছি জাস্ট প্রসিডিউরটা আগে বলে দিছি কি বলছি বুঝে গেছে কিনা। তাহলে আমরা দেখো প্রথমে সিদ্ধ করি 2,1 ধারা 2,1 ধারা এটাকে সিদ্ধ করে ফেলি। তাহলে x এর জায়গায় 2 বসবে তাহলে 4 y এর জায়গায় 1 বসবে তাহলে 1 x এর জায়গায় কত বসবে 2 বসবে তাহলে 2 গুণে 4 4g y এর জায়গায় কত বসবে 1 বসবে তাহলে কত হবে 2f + c = 0। এটা একটু সুন্দর করে ফেলি যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 4g + কত 2f + c আর এখানে 4 এর কত 5 = হচ্ছে 0। এটাকে আমি এক নং সমীকরণ নাম দিচ্ছি বুঝছি ওকে ফাইন। এরপর আমরা -6,5 দ্বারা সিদ্ধ করে ফেলি এই সমীকরণটাকে এটাকে আমি নাম দিচ্ছি এক নং সমীকরণ এটাকে নাম দিচ্ছি কত 2 নং বুঝছি কিনা। তাহলে এই এক নং সমীকরণকে আমি এবার কত দ্বারা সিদ্ধ করব -6,5 দ্বারা সিদ্ধ করব বুঝতেছি কিনা। তাহলে দেখো x এর জায়গায় কত বসবে 36 y এর জায়গায় কত বসবে 25 তারপর x এর জায়গায় কত বসবে -6 বসলে এটা -12 হয়ে যাবে -12g y এর জায়গায় কত 5 বসলে 5 দুগুণ 10 10f হবে প্লাস কত c = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -12g প্লাস হচ্ছে কত 10f + c আর এখানে 36 আর 25 কত হয় 41 51 61 ঠিক আছে কিনা। তাহলে +61 হচ্ছে 0। এটা কি আর কোনোভাবে ছোট করা যাবে আনসার হচ্ছে না তবে একটু সুন্দর করা যাবে কিরকম আমি আগে মাইনাসটা রাখতে চাচ্ছি না মাইনাস দ্বারা গুণ করে দিই সবগুলোকে। তাহলে এটা কত হবে 12g মাইনাস কত হবে 10f তারপরে -c মাইনাস কত হবে 61 = 0। এটাকে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এবার আমি -3,4 দ্বারা এই এক নং সমীকরণকে সিদ্ধ করলে x এর জায়গায় কত -3 তাহলে 9 y এর জায়গায় কত -4 তাহলে কত 16
x এর জায়গায় -3 বসলে কত হবে -6g, y এর জায়গায় -4 বসলে কত হবে -8f, তারপরে কত +c = 0। এটাকে একটু সুন্দর করে ফেলি, তাহলে -6g মাইনাস কত 8f + c আর 9 আর 16 কত 25, তাহলে +25 = 0। আমি আগে মাইনাসটা রাখতে চাচ্ছি না, ওইজন্য মাইনাসটা গুণ করে দিচ্ছি। 6g প্লাস কত হবে 8f মাইনাস কত 25 = 0। এটাকে আমি নাম দিচ্ছি এটা কত নম্বর সমীকরণ 4 নম্বর সমীকরণ। বাস এই তিনটা সমীকরণ বের করে ফেলছি, এইটা আর এটা। এবার এই তিনটা সমীকরণ আমরা সমাধান করলে আমার কিসের মান বের হয়ে যাবে g আর c এর মান বের হয়ে যাবে, ঠিক আছে কিনা। তাহলে আমি এই তিনটা সমীকরণ ছাড়া বাকি জিনিসগুলো মুছে দিচ্ছি। এই তিনটে সমীকরণ ছাড়া এই যে বাকি জিনিসগুলো সবগুলো কি করতেছি আমি মুছে দিচ্ছি, বাকি যা যা লিখছি এগুলো মুছে দিচ্ছি। মুছে দিয়ে এই সমীকরণগুলোকে আমি একটু এদিকে লিখি, ঠিক আছে, এখানে লিখি যাতে আমি দেখে দেখে কি করতে পারি সমাধান করতে পারি। তাহলে আমার এই যে 2 নং সমীকরণটা কত 4g প্লাস 2f প্লাস c তারপরে প্লাস 5 = 0। এটা 2 নং সমীকরণ। তারপর 3 নাম্বারটা কত আমার 12g, 3 নাম্বারটা হচ্ছে 12g -10f -c -6 = 0। 3 নং সমীকরণ। 4 নম্বরটা কত 6g প্লাস হচ্ছে কত 8f -c মাইনাস হচ্ছে কত 25 = 0। এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ, বুঝছি। বাস এবার এগুলো মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমরা এই তিনটা সমীকরণ কি করব সমাধান করব। তো সমাধান করার নিয়মটা আমি বলি। দেখো এই তিনটা সমীকরণ সমাধান করে আমি g আর c এর মান বের করব। কিভাবে করব? তার आंसर হচ্ছে দেখো আমরা 9 এর পড়ছি বর্গমূল, অপনয়ন, প্রতিস্থাপন 5টা পদ্ধতি পড়ছি না, ওই 5টার যে কোনো একটা অ্যাপ্লাই করে এই তিনটা সমীকরণ সমাধান করতে পারো। তবে আমি তোমাদেরকে একটা সহজ নিয়ম দেখাচ্ছি, যে নিয়ম অ্যাপ্লাই করে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা, বুঝছি কিনা, ঠিক আছে। তো এছাড়া যদি কোনো নিয়মে যাও তাহলে হচ্ছে অঙ্কটা বড় হইতে পারবে প্লাস বড় আদায় করতে পারো, কি বুঝতে বুঝে গেছে, সমাধান করতে পারবা কিন্তু একটু অঙ্কটা বড় হয়ে যেতে পারে। তো আমি একটু ইজিয়েস্ট একটা নিয়ম দেখাই দিচ্ছি, যে নিয়মটা অ্যাপ্লাই করে সমীকরণগুলো সমাধান করতে পারবো সবগুলো অঙ্কের জন্য, ঠিক আছে কিনা। তা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই দুটো সমীকরণ নিয়ে কাজ করব। এই দুটো সমীকরণে দেখো আনন্দটা কয়টা আছে, এখানে আনন্দটা g f c তিনটা আনন্দটা আছে, এটা তো g f c তিনটা আনন্দটা আছে, এখানেও তিনটা আনন্দটা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই দুটো সমীকরণ নিয়ে কাজ করব, কাজ করে যে কোনো দুইটা আনন্দটাতে আসবো, ঠিক আছে, যে কোনো দুইটা আনন্দটাতে আসবো, মানে হয় g আর f এ আসবো, না হয় f আর c তে আসবো, না হয় g আর c তে আসবো, অর্থাৎ যে কোনো দুইটা আনন্দটাতে চলে আসবো এই দুটো নিয়ে কাজ করে। এখানে তিনটা আনন্দটা, এখানেও তিনটা আনন্দটা। আমি এই দুটো নিয়ে কাজ করব, যোগ বিয়োগ গুণ ভাগ যা করা লাগে করে দুইটা আনন্দটায় আসবো, ঠিক আছে কিনা। একটু পরে দেখাচ্ছি, আগে প্রসেসটা দেখাচ্ছি। দুইটা আনন্দটায় আসবো, তারপরে আমরা এই দুইটা নিয়ে কাজ করব, নিচের দুইটা নিয়ে কাজ করব, বুঝছি কিনা। নিচের দুইটা নিয়ে কাজ করো, আমি উপরের দুইটা নিয়ে কাজ করে যেই দুইটাতে আসছি নিচের দুইটা নিয়ে কাজ করো সে একই দুইটাতেই আসতে হবে। মানে আমি যদি উপরের দুইটা নিয়ে কাজ করে জি আর এফ এ আসি, তাহলে নিচের দুইটা নিয়ে কাজ করো জি আর এফ এ আসতে হবে। আমি যদি উপরের দুইটা নিয়ে কাজ করে এফ আর সি তে আসি, তাহলে এখানেও এফ আর সি তে আসতে হবে। আর আমি যদি জি আর সি তে আসি, তাহলে এখানেও কিসে আসতে হবে, জি আর সি তে আসতে হবে, বুঝছি কিনা। যদি আমি এখানে জি আর এফ এ আসলাম আর এখানে এফ আর সি তে আসলাম, তাহলে আমি মিলাতে পারবো না, এটা বোঝা গেছে কিনা, ক্লিয়ার। তারপরে আমার এই যে এখানে আমি যে দুইটাতে আসছি, মানে আমি এখানে একটা সমীকরণ পাইছি, এখানে কি পাইছি একটা সমীকরণ পাইছি, ওই সমীকরণে দুইটা আনন্দটা আছে, তিনটা থেকে কয়টা আনন্দটা আছে দুইটা, হয় জি আর এফ না হয় এফ আর সি না হয় জি আর সি, ঠিক আছে। এখানেও একটা সমীকরণ পাইছি যেখানেও সেম আনন্দটাই আছে। এবার এই দুটো সমীকরণে কাজ করে যে কোনো একটা জিনিসের মান বের হয়ে যাবে, হয় জি এর মান না হয় এফ এর মান না হয় সি এর মান, যে কোনো একটার মান বের হয়ে যাবে, বুঝছি কিনা। এই হচ্ছে প্রসেস। প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, যে কোনো দুইটা আনন্দটাতে আসবো, দেন এই দুটো নিয়ে কাজ করে একই আনন্দটা দুটোটাতে আসবো। এখানে জি আর এফ আসলে এখানেও জি আর এফ আসতে হবে, এফ আর সি তে আসলে এখানে এফ আর সি তে, জি আর সি তে আসলে এখানেও জি আর সি তে আসতে হবে। দেন এই দুটোরই সমীকরণ নিয়ে কাজ করলে আমার জি আর সি এর যে কোনো একটা আনন্দটা আমাদের বের হয়ে যাবে। সো আমরা এবার করি, দেখো আমরা এবার করি। তো আমরা এখানে খেয়াল করে দেখতেছি যে এই যে একটা 2 আর 3 নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, 2 আর 3 নিয়ে প্রথমে কাজ করব। তো এখানে তিনটা আনন্দটা থেকে দুইটা আনন্দটাতে আসতে হবে, যে কোনো দুইটা আনন্দটাতে আসতে হবে। তো আমি দেখলাম যে সি আছে, এখানে মাইনাস সি আছে, তা আমি যদি 2 আর 3 যোগ করে দেই তাহলে সি মাইনাস সি চলে যাচ্ছে, তাহলে আনন্দটা কি থাকবে, জি আর এফ থাকবে, এখানেও কত থাকবে জি আর এফ থাকবে। তাহলে আমি ওইটাই করি যে 2 আর 3 জাস্ট কি করতেছি সিম্পলি যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করে দিলে 4g 12g কত হবে, তারপরে 2f - 10 কত হবে,
তারপরে এখানে প্লাস সি মাইনাস সি যাবে গা -56 তারপরে প্লাস 61 এখানে আর প্লাস 5 কত হবে এটা একশো নেবে হ্যাঁ -56 তাহলে এখানে কত হবে -56 কত হবে 0 ঠিক আছে কিনা তাহলে এই যে আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি কত দ্বারা 2 দ্বারা ভাগ করে ফেলি 2 দ্বারা ভাগ করে অথবা আরো ছোট করা যায় কত দ্বারা ভাগ করলে আচ্ছা 2 দ্বারা যদি করি তাহলে 8 দ্বারা করা যাবে 4 দ্বারা হ্যাঁ 8 দ্বারা করা যাবে 7 দ্বারা 8 দ্বারা করা যাবে তাহলে 8 দ্বারা করলে 8 দুগুণ কত 16 তাহলে এটা 2g হবে এটা কত হবে -f হবে আর এটা কত হবে 7 দ্বারা 56 -7 হবে বুঝছি কিনা 2g -f -7 তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে কত 5 নং সমীকরণ বাস এবার এই দুটো নিয়ে কাজ করব বলছি এই দুটো নিয়ে ঠিক আছে কিনা এই দুটো নিয়ে কাজ করব আমি কিসে আসবো জি আর f আমি যদি f আর c তে আসি আমি অঙ্কটা মিলাতে পারবো না বুঝছি আমি এখানে যেহেতু জি আর f আসছে এই দুটো নিয়ে কাজ করে তাহলে এই দুটো নিয়ে কাজ করো আমাকে কিসে আসতে হবে জি আর f তাহলে আমি জাস্ট দেখতেছি এটা থেকে এটা বিয়োগ করলেই এই যে c টা চলে যাচ্ছে ঠিক এটাও মাইনাস c এটাও মাইনাস c তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে c টা কি হচ্ছে চলে যাচ্ছে তাহলে আমি একটা কাজ করি সেটা হচ্ছে 2 মাইনাস কত করি 3 করি তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে 12 জি মাইনাস 6 কত হবে এখানে 6g হবে তারপরে মাইনাস 10 এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস 18 হবে মাইনাস 18 হয় তারপরে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা চলে যাবে এটাও প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস 61 প্লাস 25 কত হয় তোমরা ক্যালকুলেট করো তো মাইনাস 61 প্লাস 25 হ্যাঁ 36 তাহলে 36 মাইনাস 61 প্লাস 25 তাহলে কত হবে মাইনাস 36 ইকুয়ালস টু 0 এটাকে ছোট করা যাবে 6 দ্বারা ভাগ করলে এটা কত হবে শুধু g আর 3 6 কত 18 আর 6 6 কত 36 ইকুয়ালস টু 0 তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এটা 6 নং সমীকরণ বাস এবার 5 আর 6 সমাধান করলে আমার যে কোনো একটা মান বের হয়ে যাবে হয় g এর মান না হয় f এর মান বের হয়ে যাবে আর যে কোনো একটা মান বের হলে বাকি দুটো অটোমেটিক বের হয়ে যাবে ঠিক আছে কিনা তাহলে আমি এদিকে বের করি দেখো এবার আমি 5 আর 6 নিয়ে কাজ করব তাহলে কি কাজ করতে পারি খেয়াল করে দেখো তো g আর f থেকে এই দুইটা থেকে একটা আননোন একটা আসতে হলে আমরা কি করতে পারি দেখো আমরা অনেক কিছুই করতে পারি আমি 6 নম্বরের সাথে এই 6 নং সমীকরণকে 2 গুণ করলে তাহলে এটা 2g হয়ে যাবে না 2g হয়ে যাবে তারপর এটা থেকে এটা বিয়োগ করি তাইলেই তো হচ্ছে মানে আমি 5 থেকে বিয়োগ করব হচ্ছে কত 6 নং এর সাথে 2 গুণ করে ঠিক আছে 6 নং এর সাথে কত গুণ করতেছি 2 গুণ করতেছি করে তারপর 5 থেকে বিয়োগ করতেছি তাহলে এটা কত হয়ে গেছে 2g হয়ে গেছে তাহলে 2g 2g চলে গেছে এটা কত হয়ে গেছে 6f হয়ে গেছে এটা প্লাস হয়ে গেছে বিয়োগ করতেছি না প্লাস হয়ে গেছে তাহলে প্লাস 6f আর এখানে মাইনাস f তাহলে কত হবে প্লাস 5 এই প্লাস 5f থাকবে তাই তো আমার ভুল হচ্ছে নাকি বলিও তাহলে এটা এরপর এটা কি হয়ে যাবে 2 গুণ করছি না তাহলে এটা 12 হয়ে গেছে এটা কত প্লাস 12 এখানে আছে মাইনাস 7 তাহলে প্লাস 5 তার প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে কত 0 তার মানে আমরা লিখতে পারি যে 5f ইকুয়ালস টু হচ্ছে কত -5 বা f ইকুয়ালস টু হচ্ছে কত -1 তাহলে f এর মান বের করে ফেলছি আমরা কত -1 এবার এই f এর মান এইটাতে বা এটাতে যে কোনো একটাতে বসাই দিলে তা আমি 5 নম্বরে বসাই তাহলে 5 নম্বরে f ইকুয়ালস টু কত বসাচ্ছি -1 বসাচ্ছি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত 2g + 1 তারপরে এটা +1 হয়ে যাবে মাইনাস এর বসলে +1 হয়ে যাবে আর এখানে কত -7 ইকুয়ালস টু 0 তাহলে 2g ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এখানে -6 পাবো এখানে +6 হয়ে যাবে তাহলে g ইকুয়ালস টু কত হবে 6/2 তার মানে কত হবে 3 এটা কি বুঝছি কিনা বুঝছি না এটা অবশ্যই -6 ওদিকে গেলে +6 হয়ে যাবে তাহলে এটা 3 হবে 6/2 হলো 3 তারপর এবার g আর f এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব এই যে তিনটার যে কোনো একটাতে বসিয়ে দিব যে কোনো একটাতে তাহলে c এর মান বের হয়ে যাবে তা আমি ধরে নিচ্ছি আমি এই যে 1 নম্বরে 2 নম্বরে বসাচ্ছি তাহলে 4 * g g এর মান কত g এর মান হচ্ছে 3 তাহলে 3 4 12 তারপরে f এর মান -1 তো এখানে f এর জায়গায় -1 বসে তাহলে কত হবে -2 প্লাস কত আছে c + 5 প্লাস c প্লাস কত আছে 5 ইকুয়ালস টু হচ্ছে 0 তাহলে এখান থেকে হচ্ছে আমরা বের করে 12 থেকে 2 গেলে কত 10 10 এ পাচ্ছে 15 তাহলে c কত -15 তো এবার আমরা লিখব যে সুতরাং বৃত্তের সমীকরণ এবার এগুলো মুছে দিচ্ছি এবার মুছে দিয়ে আমরা লিখব সুতরাং বৃত্তের কি সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে বৃত্তের সমীকরণটা দাঁড়াবে x² + y² + 2 * g * x + 2 * f * y + c = 0 তাই তো তাহলে g এর মান কত বের করছো 3 এই যে এখানে বসে দাও f এর মান কত বের করছো -1 এখানে বসে দাও c এর মান কত বের করছো -15 এখানে বসে দাও মানে এটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে -15 = 0 এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ বুঝছি x² + y² প্লাস কত হবে 6x মাইনাস কত হবে 2y
মাইনাস 15 ইকুয়াল টু 0 এই টাইপের অঙ্ক বৃত্তের জন্য বেশি পড়ে, মানে সবচেয়ে বেশি পড়ে হচ্ছে বৃত্তের জন্য এই টাইপটা। কি বুঝতে বোঝা গেছে যে তিনটা বিন্দু দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ বের করতে বলবে। তো তোমরা একটু দাগায় ফেলো কোন কোন অঙ্ক এটার মতো করে। দেখো 3 এর 2 নাম্বার, 3 এর 2 নাম্বার, 3 এর 3 নাম্বার, আমি বলি আপনি লাগাইছেন মার্কেট। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো আমি এখানে লিখে দিচ্ছি এই টাইপের অঙ্ক কত মোটামুটি পড়তেছে। এটা হচ্ছে 4 কত, এটা হচ্ছে 4 এর 3 এর 2 নাম্বার, এটা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি, এটা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি। ব্লুটুথ স্পিকার না, খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করব। ব্লুটুথ স্পিকার ওই তো ওগুলো নিব খুব তাড়াতাড়ি। দেখে আমি আমি সময় আসামি করে নিচ্ছি না, যে আসামি করে নিচ্ছি না। দেখো তাহলে 3 এর 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে এই টাইপের অঙ্ক। তারপর আর কোথায় আছে 2 নাম্বার 3 নাম্বার গেল। তারপরে হচ্ছে এবিসি খাতাগুলো এক বর্গ করলে আচ্ছা দেখো এই টাইপের অঙ্ক আমরা আরো পাবো, তবে হচ্ছে অন্যভাবে। কি বুঝতে বোঝা গেছে? দেখো এখানে 3 এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দাগে আসো, 3 এর 1 2 3 2 নাম্বার আর 3 নাম্বার, ঠিক আছে 3 এর 2 আর 3, ওকে ফাইন। এবার 3 এর 2 আর 3 দাগানো হলে এবার আমরা দেখো 4 এর অঙ্কগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। 4 না 5 এর অঙ্কগুলো, আগে 5 এর অঙ্কগুলো একটু দেখাই দিই, তারপর বাকিগুলোতে আসি। সিরিয়াল বাই আমরা করি। দেখো 3 এর এগুলো বুঝছি না, এবার 5 এর অঙ্কগুলো দেখবো। 5 এর একটা অঙ্ক দেখাবো, 5 এর সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। কি বুঝতে বোঝা গেছে? 5 এর একটা অঙ্ক দেখাবো, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো 5 এর অঙ্কগুলো কি বলছে। 5 এর হচ্ছে 1 নাম্বার আমাদেরকে বলছে হচ্ছে একটা রেখার উপরে বৃত্তের কেন্দ্র অবস্থিত এবং এত এত বিন্দু দিয়েছে বৃত্তের সমীকরণ। দেখো কি কি ডাটা দেওয়া আছে। আমি বলছিলাম যে বৃত্তের উপরে 3টা বিন্দু দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ বের করতে বলবে, ইম্পর্টেন্ট। বৃত্তের উপরে কয়টা বিন্দু দেওয়া থাকবে? 2টা বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে। বৃত্তের সমীকরণ বের করতে বলবে। কি ভাই আসছো কেন? তো খেয়াল করো বৃত্তের কি দেওয়া থাকবে, সমীকরণ দেওয়া থাকবে। দেখো বৃত্তের উপরে কি বলছে, 2টা বিন্দু দেওয়া থাকবে, বৃত্তের কি বের করতে বলবে? সমীকরণ বের করতে বলছে আমাদের। তাহলে আমরা কোন সমীকরণটা ইউজ করব? এইটা x² + y² 2gx + 2fy + c = 0, এটা ইউজ করব, তাই তো? আচ্ছা তাহলে আননোন ডাটা কয়টা এখানে? তিনটা g f আর c, কিন্তু আমাকে ডাটা দেওয়া আছে কয়টা? 2টা। তাহলে 2টা বিন্দু দিয়ে 2টা সমীকরণ পাবো, ওই 2টা সমীকরণ দিয়ে কি 3টা আননোন ডাটা বের করা যাবে? জীবনও যাবে না। কি বুঝতে বোঝা গেছে? 3টা আননোন ডাটার মান বের করতে হলে অবশ্যই কয়টা সমীকরণ লাগবে? 3টা সমীকরণ মাস্ট লাগবে। 2টা আননোন ডাটার মান বের করতে হলে অবশ্যই 2টা সমীকরণ মাস্ট লাগবে, বুঝছি কিনা? তাহলে এখানে আমাকে আননোন ডাটা 3টা, সমীকরণ দেওয়া আছে কয়টা? 2টা। মানে এই একটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে। আমি একটু যদি বলি বিন্দুগুলো কত, একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে 6,4। একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে কত? 6,4। এই দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে আমি এটার জন্য একটা সমীকরণ পাবো, এটার জন্য একটা সমীকরণ পাবো। আমার তো আরো একটা সমীকরণ লাগবে, তো আরো একটা ডাটা তো দেওয়া থাকতে হবে। তো দেখো প্রশ্ন সেটা দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? বলছে বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত। এই যে বৃত্তের কেন্দ্র, এই কি কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। এটা কিসের উপর অবস্থিত? একটা রেখার উপর অবস্থিত, মানে একটা রেখা এরকম চলে গেছে, ওই রেখার উপরে আমাদের বৃত্তের কেন্দ্রটা অবস্থিত। তো আমাদের বৃত্তের কেন্দ্রটা কত? 0 0 -g -f। কেন 0 0 রাজু? কেন 0 0? -g -f বৃত্তের কেন্দ্রটা কত? -g -f। বৃত্তের সমীকরণ যখন আমরা এটা ইউজ করছি, বৃত্তের কেন্দ্র কত? -g -f। এই কেন্দ্রটা এই রেখার উপরে অবস্থিত এবং এই রেখার সমীকরণ দিয়ে দিয়েছে। এই রেখার সমীকরণ দিয়েছে x + 2y - 10, x + 2y - 10 = 0। এই রেখার সমীকরণ কত দিয়েছে? x + 2y - 10 = 0। বাস, আর তো কিছু লাগতেছে না। আমি এই 3,5 দ্বারা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করব, একটা সমীকরণ পাচ্ছি। 6,4 দ্বারা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করব, আরেকটা সমীকরণ পাচ্ছি। আরেকটা সমীকরণ কোত্থেকে পাচ্ছি? -g -f দ্বারা এই রেখার সমীকরণটাকে কি করব? সিদ্ধ করব, আরেকটা সমীকরণ পাচ্ছি। কেন -g -f দ্বারা এটাকে সিদ্ধ করব? কারণ -g -f আমার বৃত্তের কেন্দ্র, যেটা এই রেখার উপরে অবস্থিত বলছে। এই রেখাটার উপরে কি অবস্থিত বলছে? বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র দ্বারা এটা সিদ্ধ হবে না, যেহেতু এটা এই বিন্দুটা যেহেতু এই রেখার উপরে অবস্থিত, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখার সমীকরণটা সিদ্ধ হবে না? অবশ্যই হবে, বুঝছি কিনা? এই স্টিয়ার বুঝছি। যেহেতু কেন্দ্রটা এই বিন্দুটা -g -f বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, তাহলে রেখার সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে কিনা? আনসার হচ্ছে হ্যাঁ হবে। তাহলে আমি 3টা সমীকরণ পাচ্ছি, দেন এই 3টা সমীকরণ সমাধান করে g f c এর মান বের করলে হয়ে যাচ্ছে, বুঝছি কিনা? আচ্ছা তো আমি যেটা করব,
করি দেখো 6,4 6,4 দ্বারা প্রথমে ধুমধাম করে ফেলি 6,4 দ্বারা সিদ্ধ করি তাহলে এটা 34 হবে আমার ভুল হচ্ছে নাকি জাস্ট দেখিও তাহলে এটা কত হবে 36 হবে এটা 16 হবে তারপর x এর জায়গায় 6 বসালে কত হবে 6 দুগুণে 12 জি y এর জায়গায় কত বসাবো 4 বসাবো তাহলে কত হবে 8f হবে প্লাস c ইজ ইকুয়াল টু 0 আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে ফেলি তাহলে কত দাঁড়াচ্ছে 12g প্লাস হচ্ছে কত 8f প্লাস c তারপর 36 আর 16 কত হবে 42 52 না 52 যোগ হচ্ছে কত 52 ইজ ইকুয়াল টু 0 এটাকে আমি নাম দিচ্ছি 2 নং সমীকরণ আর এটাকে 1 নং সমীকরণ নাম দিচ্ছি বুঝছি বাস এবার আমি 3,5 দ্বারা সিদ্ধ করব 3,5 দ্বারা হচ্ছে এটাকে সিদ্ধ করব x এর জায়গায় কত বসবে তাহলে x এর জায়গায় 9 y এর জায়গায় কত 25 x এর জায়গায় 3 বসলে 3 দুগুণে কত 6 তাহলে এখানে 6g হবে y এর জায়গায় 5 বসলে 5 দুগুণে 10 তাহলে এখানে 10f হবে প্লাস হচ্ছে কত c is equal to 0 তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 6g প্লাস হচ্ছে কত 10f প্লাস হচ্ছে c 9 এর 25 হচ্ছে কত 34 ইকুয়ালস টু হচ্ছে কত 0 তাহলে এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ এবার আমি কি বলছি মাইনাস জি মাইনাস এর দ্বারা এই রেখার সমীকরণকে কি করব সিদ্ধ করব তাহলে করে ফেলি দেখো x এর জায়গায় কত বসবে মাইনাস জি তাহলে x এর জায়গায় মাইনাস জি y এর জায়গায় কত বসবে মাইনাস f তাহলে কত হবে মাইনাস 2f তারপরে কত মাইনাস 10 ইকুয়ালস টু 0 এই যে আমার এই আরেকটা সমীকরণ বের হয়ে গেছে এটাকে আমি নাম দিচ্ছি 4 নং সমীকরণ বাস এবার 2 3 আর 4 কি করতে হবে সমাধান করতে হবে তাহলে এগুলো ছাড়া আর বাকি যেগুলো আছে এগুলোকে আমি মুছে দিচ্ছি ঠিক আছে কিনা এই যে বাদ বাকি যা যা আছে সবগুলোকে আমি কি করতেছি মুছে দিয়ে এবার এই তিনটা সমীকরণ কি করতে হবে সমাধান করতে হবে এখন সমাধানটা তোমরা করতে পারবে কিনা আমাকে বলো আগে এক মিনিট পরে এটা আরেকটু সহজ হয়ে গেছে এই সমাধানটা কি আরেকটু সহজ কারণ এটাতে আনন্দটা কয়টা দুইটা এখানে আনন্দটা কয়টা আছে তিনটা দেখো এই অঙ্কটাতে আমাদের কাজ আরেকটু কমে গেছে কেন কমে গেছে কারণ আমার অলরেডি এখানে আনন্দটা কয়টা আছে দুইটা আছে কি আছে জি আর এফ আছে তাহলে আমি এই দুইটা নিয়ে কাজ করে কোন দুইটাতে আসবো জি আর এফ এ আসবো এই যে তাহলে সিসি বাদ দিব একটা থেকে একটা বিয়োগ করলে সিসি চলে যাচ্ছে যে সমীকরণটা পাবো ওটাতে কি থাকবে জি আর এফ থাকবে বাস ওইটার সাথে এটা কাজ করব ঠিক আছে কাজ করলে আমার যে কোনো একটার মান বের হয়ে যাবে পারবো না পারবো নাকি পারবো তাহলে এই নিয়মে 5 এর দেখো তো 5 এর 1 2 3 4 5 6 5 এর সবগুলো অঙ্ক 5 এর 1 থেকে 6 পর্যন্ত সবগুলো অঙ্ক হুবহু সিমিলার কোনো ডিফারেন্স নেই মানে একটা ফোঁটা ডিফারেন্স নেই ইম্পর্টেন্ট কোনটা যেগুলো বলতেছে এগুলো ইম্পর্টেন্ট বলবোই দেখো 5 এর 5 নাম্বার প্রশ্নটা একটু পড়ো দেখো হুবহু সেম অঙ্ক কিন্তু ভাষাটা একটু চেঞ্জ করছে যেমন হচ্ছে দেখো 5 এর 5 নম্বরে ভাষাটা কি বলছে 5 এর 5 নম্বরে ভাষাটা বলছে যে একটা বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত তারপরে যা মূল বিন্দু অর্থাৎ একটু আমার দিকে তাকাও আমাকে এবার মানে 5 এর 5 নম্বরের কথা বলতেছি 5 এর কত নাম্বার 5 নাম্বার একই অঙ্ক বাট ভাষাটা চেঞ্জ করছে মানে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে না আর এই 5 এর 5 নম্বরে হচ্ছে আমাকে একটা বিন্দু দিতে যে যেটা কিনা কি বলছে মূল বিন্দু একটা বিন্দু কত বলছে মূল বিন্দু মানে কত 0 0 একটা বিন্দু হচ্ছে 0 0 এবং আরেকটা বিন্দু ডাইরেক্ট দেওয়া নাই আরেকটা বিন্দু বলছে বের করতে কিভাবে বলছে দেখো যা মূল বিন্দু এবং একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মানে আরেকটা বৃত্তের কি দেওয়া আছে আমাকে সমীকরণ দেওয়া আছে ওই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে আমার এই বৃত্তের নরমাল বিন্দু দেখো আমি বলি আমাকে আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে 5 এর 5 নাম্বারটাতে x² + y² x² যোগ কত y² + 3x - 5y + 3x - কত 5y প্লাস হচ্ছে কত 6 is equal to 0 তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমার এই বিন্দুটা এটা প্রশ্ন বলতেছি কি বলছে বোঝা গেছে যে আমাদের বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই বৃত্তের কেন্দ্র যেটা ওটা হচ্ছে আমার বৃত্তের একটা নরমাল বিন্দু বুঝছি কিনা তা আমি এই বৃত্তের কেন্দ্র বের করতে পারবো না জাস্ট x এর সহগে কত -2 দ্বারা ভাগ করব তাহলে কত দাঁড়াচ্ছে -3/2 y এর সহগে -2 দ্বারা ভাগ করব তাহলে কত দাঁড়াচ্ছে শুধু 5/2 তাহলে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এই কেন্দ্রটা হচ্ছে আমার নরমাল বিন্দু এই বৃত্তটার কি বিন্দু নরমাল বিন্দু মানে এই বিন্দুটা তাহলে আমি এটা হচ্ছে কত দেওয়া আছে -3/2, 5 তাহলে আগের অঙ্কটাতে আমাকে এই দুইটা বিন্দু ডাইরেক্ট দেওয়া ছিল আর এবার হচ্ছে এই বিন্দুটা কি করতে হয়েছে বের করতে হয়েছে দ্যাটস ইট আর তো কিছু না আমাকে বলছে এই বৃত্তটার যেমন আগের অঙ্কটাতে আমাকে এই দুটো বিন্দু ডাইরেক্ট দেওয়া ছিল এবার এই দুটো বিন্দু দেওয়া আছে কিন্তু ইনডাইরেক্টলি দেওয়া আছে একটা বলছে 0 0 আরেকটা বলছে এই বিন্দুটা বলছে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র মানে আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে
ওই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমার এই বৃত্তের উপরের বিন্দু, বুঝছি কিনা? মানে এই বৃত্তটা হচ্ছে এটা, ঠিক আছে কিনা? এই বৃত্তটা হচ্ছে কোন বৃত্ত? এই বৃত্তটা। এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? এই যে এটা। এই কেন্দ্র দিয়ে হচ্ছে আমার বৃত্তটা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে আমি কেন্দ্রটা বের করে ফেলছি। x এর সহগকে, এই যে x এর সহগ কত? এটা, এটাকে কি ভাগ করছি? -2 দ্বারা। y এর সহগ কত? -5, এটাকে কি দ্বারা ভাগ করছি? -2 দ্বারা ভাগ করছি, মাইনাস মাইনাস চলে গেছে, বুঝছি? তাহলে এই কেন্দ্র দিয়ে হচ্ছে আমাদের বৃত্তটা যাচ্ছে। তাহলে আমি এটা দ্বারা বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করব। এটা দ্বারা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করব। মাইনাস যে মাইনাসের দ্বারা যে রেখাটা দেওয়া আছে, এই যে রেখা দেওয়া আছে একটা x + 2y + 1, x + 2y প্লাস কত? 1 = 0। মাইনাস যে মাইনাসের দ্বারা এটাকে সিদ্ধ করব, আরেকটা সমীকরণ পাবো। তিনটা সমীকরণ সমাধান করে g আর c এর মান বের করব। পারবো না? ইজি অঙ্ক, কেন পারবো না? অবশ্যই পারবো। পারবো কি না? এবং এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলতেছি। এই অঙ্কগুলো কি হবে? এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। কি বুঝছি? এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তাহলে দেখো 5 এর একদম 1 থেকে 6 পর্যন্ত একদম হুবহু সিমিলার, এক ফোঁটা ডিফারেন্স নেই। 5 এর 1 থেকে কত পর্যন্ত বলতেছি ভাইয়া? 6 পর্যন্ত। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট প্লাস হুবহু সিমিলার। করে ফেলবা, এগুলো করে ফেলবা অবশ্যই, ঠিক আছে? এবার 6 এর অঙ্ক চলে আসে। দেখো 6 নম্বরে আমরা ফটাফট চলে আসি 6 এ। এগুলো করবা বলতেছি, ঠিক আছে? এগুলো অবশ্যই করবা। এবং আমরা কিন্তু চ্যাপ্টারের একটা সিঙ্গেল অঙ্ক বাদ দেব না। আমরা ঘুরে ফিরে মাঝখানে যদি কোনো অঙ্ক বাদ যায়, এগুলোতে আবার আসবো কিন্তু, ঠিক আছে? আমি আমার সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। এখন 6 এর অঙ্কগুলো খেয়াল করো। 6 এর অঙ্কগুলো কি বলছে? আমাকে বলছে এত এত বিন্দুগামী এরো বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে? দেখো কি ডাটা দেওয়া আছে, আমাকে বলছে একটা বৃত্তের সমীকরণ বের করতে। ওই বৃত্তের বৈশিষ্ট্য কি দিছে? ওই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, ফাইন। একটা হচ্ছে 3,5, আরেকটা হচ্ছে কত? 6,4। এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লাগবে? আরেকটা ডাটা লাগবে বৃত্তের সমীকরণটা বের করতে হলে, তাই না? কারণ এই দুইটা বিন্দু থেকে দুইটা সমীকরণ পাবো, আমার আরো একটা ডাটা লাগবে। তো আরো একটা ডাটা এখানে দেওয়া আছে। রাজু পরবর্তী প্রশ্নটা, x অক্ষের উপরে অবস্থিত বৃত্তের কি বলছে? বৃত্তের কেন্দ্রটা কি কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপরে অবস্থিত হয়, মানে যদি এরকম হয়, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা হচ্ছে x অক্ষের উপরে। দেখো এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। বৃত্তের কেন্দ্র আমরা কত জানি? -g -f। এই কেন্দ্রটা কোথায় আছে রাজু? x অক্ষের উপরে। তাহলে কেন্দ্র যদি x অক্ষের উপরে থাকে, তাহলে এখানে -f টা কত? 0 কিনা? তাহলে এই -f টা 0, এটা আমাকে প্রশ্নে বলে দিছে কিভাবে? এইভাবে যে বলছে কেন্দ্রটা x অক্ষের উপরে, তাহলে -f কত? 0। তাহলে আননোন ডাটা আর কয়টা আছে? আননোন ডাটা আছে g আর c। f এর মান তো জানিয়ে গেছি, f এর মান কত? 0 যে সেটা তো জানিয়ে গেছি। তাহলে আননোন ডাটা কয়টা? দুইটা কিনা? তাহলে দুইটা আননোন ডাটার মান বের করার জন্য কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু লাগবে, এই যে দিয়ে দিছি। তাহলে আমি লিখবো যে আমার বৃত্তের সমীকরণটা এখন কি লিখবো? x² + y² + 2gx + 2fy লিখি না? 2fy + c = 0, এটাই তো লিখি। এবার আমার এটা থাকবে না, ওটা থাকবে না, এইটা থাকবে না, কারণ f তো কত? 0। f 0, তাহলে এটা বসাবো? বসাবো। তাহলে কত বসাবো? নাকি কত বসাবো? + c = 0। তাহলে আননোন ডাটা g আর c, এই দুইটা আননোন ডাটা বের করার জন্য দুইটা ডাটা দেওয়া আছে। আমি 3,5 দ্বারা এটাকে একবার সিদ্ধ করব, একটা সমীকরণ পাবো, এটাকে 2 নং নাম দিচ্ছি, যদি এটাকে ধরো 1 নং নাম দিলাম। তো এখানে এই 3,5 দ্বারা সিদ্ধ করলে একটা সমীকরণ পাবো, এটাকে 2 নং নাম দিচ্ছি। আর 6,4 দ্বারা একবার সিদ্ধ করব, আরেকটা সমীকরণ পাবো, এটাকে 3 নং নাম দিচ্ছি। এবার 2 আর 3 সমাধান করে আমি g আর c বের করতে পারবো কিনা? ডেফিনেটলি পারবো, অবশ্যই পারবো। পারবো কিনা? বের করে এখানে বসায় দিব, তাহলে বৃত্তের সমীকরণ বের হয়ে যাচ্ছে, বলছি। এরপর পরের অঙ্কটা বলছে কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। তাহলে কেন্দ্র যদি y অক্ষের উপর অবস্থিত হয় এরকম, তাহলে কত হবে? এই যে আমার কেন্দ্র যে -g -f, এইখানে -g টা কত? 0, ঠিক আছে কিনা? কারণ কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, তাহলে আননোনটা কি আছে? মানে f আর c আছে, ঠিক আছে কিনা? f আর c, তাহলে দুইটা আননোনটার মান বের করার জন্য দুইটা বিন্দু লাগবে। তো দুইটা বিন্দু দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে কত? 6,4। তাহলে দুইটা বিন্দু ধরে সিদ্ধ করে বৃত্তের সমীকরণ পারবো না? ওকে। তারপরে 6 এর 2 নম্বরটা দেখো, সিমিলার। এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। 3 নম্বর, এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। 4 নম্বর, x অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের কেন্দ্র। এবং দেখো একই অঙ্ক, ভাষা চেঞ্জ করছে।
একই অঙ্ক ভাষা চেঞ্জ করছে, আমি দেখাচ্ছি। দেখো এটা আমার হচ্ছে কত, 6 এর 4 নাম্বার, 6 এর 4 নাম্বার, 6 এর 4 নম্বরে একই অঙ্ক বাট ভাষাটা চেঞ্জ করছে জাস্ট। আমি একটু এঁকে দেখাচ্ছি এখানে। দেখো 6 এর 4 নম্বর, তোমরা বুঝো কিনা দেখো। 6 এর 4 নম্বর কি বলছে, আমাদেরকে বলছে এক অক্ষের উপরে কেন্দ্র অবস্থিত, মানে আমার বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে নাকি এক অক্ষের উপরে, তাইলে আমার বৃত্তের কোটিটা কত হবে, 0 হবে, মানে কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত, -g,0। এটা হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে ফাইন, বুঝছি। এবার তাহলে আমার আনন্দটা কয়টা, জি আর সি। এবার বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যা এত বৃত্তের কেন্দ্র ও এত বিন্দুগামী, মানে 3,0 বিন্দুগামী বলছে। একটা বিন্দু দেওয়া আছে কত, 3,0, একটা বিন্দু দেওয়া আছে 3,0 এবং আরেকটা বিন্দুও দেওয়া আছে। ওই বিন্দুটা কিভাবে দিয়েছে বলছে, ওই বিন্দুটা হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র। এই ছোট্ট বৃত্ত যেটা আঁকছি, এই বৃত্তটার সমীকরণ দিয়ে দিয়েছে কত, x² + y² - 2x - 1, x² + y² - 2x - কত 1 = 0। এইটা, এই সমীকরণটা কার, এই ছোট বৃত্তটা। তাহলে এই ছোট বৃত্তটার কেন্দ্র বের করতে পারবো না, মানে x এর সহগকে কত দ্বারা, -2 দ্বারা, y এর সহগকে -2 দ্বারা। এই যে x এর সহগ, এটাকে কত দ্বারা ভাগ করব, -2 দ্বারা। তাহলে -2 দ্বারা ভাগ করলে কত পাবো, 1। y এর সহগ কত, 0। y কে দেখা যাচ্ছে না, মানে y এর সহগ কত, 0। তাহলে 0 কে -2 দ্বারা ভাগ করলে কত হবে, 0। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 1,0। তাহলে 1,0 দ্বারা আমি আমার বৃত্তটাকে সিদ্ধ করব, ঠিক আছে কিনা। 3,0 দ্বারা আমার বৃত্তটাকে সিদ্ধ করব। তাহলে এই বৃত্তটার সমীকরণ কত হবে, x² + y² g 2gx 2fy কে লিখবো, লিখবো না, প্লাস c = 0। তাহলে এটাকে একবার 3,0 দ্বারা সিদ্ধ করব, একবার 1,0 দ্বারা সিদ্ধ করব। ওই দুটো সমীকরণ সমাধান করলেই আমার কিসের মান বের হবে, g আর c এর মান বের হয়ে যাবে। দেন এখানে বসাই দিব g আর c, তাহলে আমার এই সমীকরণটা বের হয়ে যাচ্ছে, বুঝছি না। তাহলে 6 নাম্বার, এই 4 নাম্বার গেল। তারপরে মূল বিন্দু এত বিন্দুগামী x অক্ষ। তাহলে 6 এর সবগুলো অঙ্ক 1 থেকে 5 পর্যন্ত, 6 এর 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত হুবহু সিমিলার অঙ্ক মাস্ট করে ফেলবা। এগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবার 7 চলে যায়, এবার আমরা 7 চলে যাই। দেখো এবার আমরা ফটাফট 7 চলে যাই। 7 কি বলছেন, এই রাজু 7 কি দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। একটা বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, তার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। তাহলে দেখো 7 আমাকে বলছে এই বৃত্তটার সমীকরণ বের করো। এই বৃত্তটার বৈশিষ্ট্য কি কি দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে। ব্যাসার্ধটা কত দিয়েছে, আচ্ছা আমার দিকে তাকালে হবে। ব্যাসার্ধটা কত দিয়েছে, 1/2, √10। 1/2 কত, √10। এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটা দেওয়া আছে। তারপরে বলছে এই বৃত্তটা 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, কত দিয়ে যায়, 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তারপরে আর কি দেওয়া আছে, তার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, মানে আমাদের বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। ওই রেখাটার সমীকরণ দেওয়া আছে, y = 3x - 7, y = কত, 3x - 7। এই ডাটা থেকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সাইনের কাছে, যে এইখানে আমরা বৃত্তের সমীকরণ কোনটা ইউজ করব, বলো। বৃত্তের সমীকরণ আমরা কোনটা ইউজ করব, x - h, ওটা ইউজ করব। কেন, কারণ কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা সমীকরণ কোনটা ইউজ করব, x - h² y - k² = কত, r²। তাহলে এখানে r এর মান, ব্যাসার্ধ কত দেওয়া আছে, 1/2। তাহলে 1/2 √10, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটার উপর স্কয়ার দিলাম। আননোন ডাটা এখানে কয়টা আছে দেখো, এখানে আননোন ডাটা হচ্ছে h, k আর r, তাই তো। এই r এর মান দিয়ে দিচ্ছে। নরমালি এই সমীকরণটা যখন আমরা ইউজ করি তখন আননোন ডাটা কয়টা, তিনটাই। এখানে আননোন ডাটা গুলো কি, h, k, r। এর মধ্যে r এর মানটা দিয়ে দিচ্ছে। তাহলে আননোন ডাটা এখন আর কয়টা আছে, দুইটা। তাহলে আমাকে এই দুইটা আননোন ডাটার মান বের করার জন্য দুইটা ডাটা অবশ্যই দেওয়া থাকতে হবে। এই যে দিয়ে দিচ্ছে 1 1 বিন্দু দিয়ে যায়, 1 1 বিন্দু দিয়ে যায় আমাদের বৃত্তটা। তাহলে 1 1 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে কিনা, হবে। তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। তাহলে দেখো আমরা লিখতেছি 1 1 দ্বারা এটাকে কি করে ফেলি, সিদ্ধ করে ফেলি। তাহলে 1 মাইনাস কত হবে, h², তারপরে 1 মাইনাস k² = হচ্ছে কত, এত। তাহলে আমি এটাকে সুন্দর করে ফেলি, যে 1 মাইনাস কত হবে, 2h প্লাস কত, h², 1 মাইনাস 2k প্লাস কত হবে, k²। তারপরে এটা ক্যালকুলেশন করলে দেখো
এটা 10 হয়ে যাবে তো আর এটা কত 4 10 বাই কত হবে 4 হবে না তাহলে 10 বাই 4 মানে কত হয় 2 দ্বারা ভাগ করলে এটা 2 হবে আর এটা কত হবে 5 বাই 2 ঠিক আছে তাহলে এখানে আমরা আর কি পাচ্ছি h স্কয়ার যোগ k স্কয়ার তাহলে h স্কয়ার যোগ k স্কয়ার মাইনাস কত 2h মাইনাস কত 2k তারপর আর কত কি আছে 1 আছে এদিকে 1 আছে প্লাস 2 আর কিছু আছে না দুই এই যে 2 আছে দুইটাকে এদিকে পাঠিয়ে দিই ঠিক আছে কিনা মানে সুন্দর করে লেখার জন্য আর কি তাহলে 2h স্কয়ার কত হবে 2k স্কয়ার মাইনাস 4h মাইনাস কত হবে 4k প্লাস কত হবে 4 ইজ ইকুয়াল টু কত 5 মাইনাস 5 ইকুয়ালস টু 0 আরেকটু সুন্দর করে ফেলি যে 2h স্কয়ার যোগ কত 2k স্কয়ার মাইনাস 4h মাইনাস 4k আর এখানে কত হবে মাইনাস 1 ইকুয়ালস টু 0 এটাকে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ ঠিক আছে বাস এবার দেখো আমাদের বৃত্তের কেন্দ্র কত h, k এই সমীকরণ ইউজ করলে h, k এই h, k এই রেখার উপরে অবস্থিত তাহলে h, k দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে কিনা হবে তাহলে সিদ্ধ করে দেই h, k দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে দেই যে y হচ্ছে কত 5x 7 y এর জায়গায় কত বসাবো k বসাবো আর h এর জায়গায় 3h মাইনাস কত 7 তাহলে k এই যে k এর মান ঠিক আছে কিনা তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এটা হচ্ছে আমার 3 নং তাহলে এবারে 2 নং আর 3 নং কি করতে হবে সমাধান করতে হবে তাহলে এখানে সমাধানটা আমরা কিভাবে করতে পারি k এর মানটা জাস্ট বসাই দিব এই যে k এর মান 3h 7 এটা এখানে বসাই দেব k এর জায়গায় এখানে k এর জায়গায় তাহলে সবগুলো কিসে চলে আসবে h এর চলে আসছে h এর মানটা বের হয়ে যাচ্ছে ওই h এর মানটা এখানে বসে k এর মানটা বের করব পারবা কিনা করতে হ্যাঁ ইজি হবে জাস্ট সমাধান করো সানি তাহলে দেখো এই নিয়মে অঙ্ক হচ্ছে দেখো আমাদের এই নিয়মে অঙ্ক হচ্ছে এই যে 7 এর 1 নাম্বারটা ঠিক আছে তারপর 7 এর 2 নাম্বারটাও দেখো 1 1 একটা বৃত্ত 1 1 বিন্দু দিয়ে যায় 2 2 বিন্দু দিয়েও যায় মানে একটা বৃত্তের উপরে কয়টা বিন্দু দেওয়া আছে নাকি এবং ব্যাসার্ধ কত বলছে 1 বলছে তাহলে একই অঙ্ক না একই অঙ্ক তারপরে 7 এর 3 নাম্বারটা 7 এর 3 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি দেখো 7 এর 3 নম্বরে একই অঙ্ক বাট চিত্রটা আমি দেখাই দিচ্ছি একই অঙ্ক যেটা বুঝতে হবে আগে তারপর একটু করতে পারবো তাই না তাহলে 7 এর 3 নম্বরটা প্রশ্নটা একটু বড় তো আমি এগুলো লিখতে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাক অঙ্ককে দুইটি বিন্দুতে ছেদ করে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে দেখো আমি চিত্রটা আঁকি ঠিক আছে এই হচ্ছে মূল বিন্দু থেকে কত দূরে 2 একক তাহলে মূল বিন্দু থেকে 2 একক কি ধনাত্মক সাইডে না ঋণাত্মক সাইডে বলতে কিছু বলেন তাহলে দুই সাইডে মূল বিন্দু থেকে 2 একক দূরে এদিকেও 2 একক দূরে এদিকেও 2 একক দূরে এই বিন্দুতে আর এই বিন্দুতে আমাদের বৃত্তটা ছেদ করছে তাহলে আমি বৃত্তটা আঁকতেছি এই যে দেখো এই হচ্ছে আমাদের বৃত্তটা যেই বৃত্তটা এই বিন্দু আর এই বিন্দুতে x অক্ষকে ছেদ করছে আমাকে কি বলছে আমাদের বৃত্তটা x অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরে দুইটা বিন্দুতে ছেদ করছে মানে মূল বিন্দু থেকে এদিকে 2 একক দূরে মূল বিন্দু থেকে এদিকে 2 একক দূরে দুইটা বিন্দুতে x অক্ষকে ছেদ করছে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 2,0 এটার স্থানাঙ্ক কত হবে -2,0 তাহলে আমি অলরেডি আমার বৃত্তের উপরে কয়টা বিন্দু পাই গেছি দুইটা বিন্দু তাহলে আমার আরেকটা ডানা লাগবে কারণ আমার ডানা কয়টা তিনটা তাহলে আরেকটা ডানা লাগবে না আরেকটা ডানা দেখো এখানে দিয়ে দিয়েছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এই যে ব্যাসার্ধ কত বলছে 5 ধরো কেন্দ্র হচ্ছে এটা যে ব্যাসার্ধ কত বলছে 5 আর এর মান কত বলছে 5 তাহলে আর কিছু লাগবে বৃত্তের সমীকরণ কোনটা ইউজ করব x h টা ইউজ করব x কেন কারণ ব্যাসার্ধ দেওয়া আছে y k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার আর জায়গায় কত বসাবো 5 বসাবো 5 স্কয়ার হবে আর এই যে আমি এই দুটো বিন্দু দ্বারা সিদ্ধ করব একবার -2,0 দ্বারা এই সমীকরণটাকে সিদ্ধ করব একটা সমীকরণ পাবো তারপরে আরেকবার কত ধরা 2,0 দ্বারা সিদ্ধ করব আরেকটা সমীকরণ পাবো এই দুটো সমীকরণ সমাধান করে দুইটা আননোটার মান বের হবে না বলছি h আর k এর মান বের হবে পারবো কিনা ডেফিনেটলি পারবো তাহলে 7 এর 3 নাম্বার গেল 7 এর 4 নাম্বারটাও দেখো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে না এটা সেম না আমি দেখাই দিচ্ছি এটা 7 এর 4 নাম্বারটা আমি দেখাচ্ছি দেখো 7 এর 4 নাম্বারটা কি বলছে 7 এর 4 নাম্বার কয়টা বলছে রাজু 40 ওকে দেখো 7 এর 11:40 7 এর 4 নম্বরটা কি বলছে দেখো 7 এর 4 নম্বর বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে 7 2 বিন্দু দিয়ে যায় দেখো x অক্ষকে কি করে বলছে স্পর্শ করে বলছে এই যে x অক্ষকে স্পর্শ করছে x অক্ষকে স্পর্শ করছে এবং 7 2 বিন্দু দিয়ে যায়
একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুটা কত 7,2 এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, এই যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে একটা রেখার উপরে অবস্থিত। এখানে একটা রেখা দেওয়া আছে, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে। এই রেখাটার সমীকরণ দিছে হচ্ছে x - y = 3, x - y = 3। এই রেখার উপরে আমাদের বৃত্তের কেন্দ্রটা অবস্থিত। এই রেখা থেকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। বলতেছে একটা দেখো, এটা প্রথম চতুর্ভাগ, মানে এইটা আর কি, গোল না, গোল ধারা গোল বুঝাচ্ছি না, মানে এই অংশটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। 9, 10, 6, 7 এর পড়ালেখা এগুলো, ঠিক আছে? দেখো যেটা বলতেছি ভাইয়া, কি যেন বলতেছিলাম, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা কোনটা ইউজ করব? দেখো বৃত্তের সমীকরণ যে দুইটা জানি, সেই দুইটার এখানে যে কোনো একটা ইউজ করলে হবে। তা আমার যেহেতু একটা বিন্দু দেওয়া আছে, তা আমরা বিন্দু দেওয়া থাকলে কোনটা ইউজ করি? এটা ইউজ করি। তাহলে x² + y² 2gx + 2fy + c = এটা ইউজ করব। ফাইন। এবার মনে করে দেখো, যদি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, আমরা বলছিলাম x অক্ষকে স্পর্শ করলে g² কত? g² c। তাহলে আমি এই c এর জায়গায় c না লিখে কত লিখতে পারবো? g² লিখতে পারবো, কারণ বৃত্তটা x অক্ষকে কি করছে? স্পর্শ করছে। তাহলে এখন আননোন ডাটা আছে কয়টা? দুইটা, শুধুমাত্র কি আছে? g আর f আননোন ডাটা। তাহলে এই দুইটা আননোন ডাটার মান বের করার জন্য আমার কয়টা ডাটা লাগবে? দুইটা দেওয়া আছে কিনা? একটা হচ্ছে 7,2, এই যে 7,2 ধরে এটাকে সিদ্ধ করব, একটা সমীকরণ পাবো। আরেকটা সমীকরণ, এই যে দেখো আমার বৃত্তের কেন্দ্রটা কত? g - f। এই -g - f দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে না, যেহেতু -g - f এই রেখার উপর অবস্থিত। তাহলে -g - f দ্বারা এটাকে কি করা যাবে? সিদ্ধ করা যাবে। তাহলে দেখো আমি এই যে -x এর জায়গায় কত বসাচ্ছি? -g, আর y এর জায়গায় কত বসাচ্ছি? -f। তাহলে এটা কত হয়ে যাবে? +f = কত? g। তাহলে এই একটা সমীকরণ আমার জানা আছে। তারপরে এই 7,2 ধরে এটাকে সিদ্ধ করব, এটা একটা সমীকরণ জানা আছে, এটা আমি করতেছি অঙ্কটা। তাহলে দেখো x এর জায়গায় কত বসাবো? 7। তাহলে এখানে কত হবে? 50। y এর জায়গায় কত বসাবো? 2। তাহলে এটা কত হবে? 4। x এর জায়গায় কত বসাবো? 7। 7 গুণে কত হবে? 14। y এর জায়গায় কত বসাবো? 2। তাহলে এখানে কত হবে? 4। তারপরে +g² কত? 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে, দেখো তো, এই যে কত? 14g প্লাস কত হবে? 4f 49 এখানে কত হবে? 53 না? 53 হচ্ছে 0, বুঝছি? আচ্ছা, এরপর এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে আমরা কিসের মান বের করতে পারি? এখান থেকে হচ্ছে আমরা f এর মানটা বের করি, ঠিক আছে? f এর মানটা বের করে এখানে বসাই দিই, তাহলে g এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে f এর মানটা কত? f এর মানটা হচ্ছে 3 প্লাস কত হবে? g, 3 প্লাস g, এই 3 প্লাস g এখানে বসাই দিই। তাহলে এখানে 14g প্লাস 4 ইনটু f, f এর জায়গায় বসাচ্ছি কত? 3 প্লাস g প্লাস g স্কয়ার প্লাস কত হবে? 53 = 0। এখান থেকে g এর মানটা বের করতে পারবা। এই যে g স্কয়ার, g এর মান কয়টা বের হবে? হ্যাঁ, দুইটা বের হবে না? g এর মান কয়টা বের হবে? দুইটা বের হবে। তো আমি বের করে ফেলি একেবারে, দেখাচ্ছি এরপরে। তাহলে 14g প্লাস এখানে 3 4 কত? 12 প্লাস কত হবে? 4g প্লাস কত হবে? g স্কয়ার প্লাস কত? 53 = 0। তাহলে আমি যদি এটাকে আচ্ছা, আমি যদি এটাকে একটু কাজ করি সুন্দর করে, যে g স্কয়ার আছে এটা লিখলাম, 14g আর 4g কত হবে? 18g। তারপরে এই 12 আছে আর d কত আছে? 65। দেখি আমাকে ভুল বলে না কিন্তু তোমরা। না বলবো। তোমরা 65, ঠিক আছে? তাহলে এবার এটাকে কি ছোট করা যাবে? আনসার হচ্ছে যাবে না। এটাকে কি মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে? 5 13 65, 13 5 8 যাবে। তাহলে g স্কয়ার প্লাস কত? 13g প্লাস কত হবে? 5g প্লাস কত হবে? 65 = 0। তাহলে g কমন নিলে এখানে পাচ্ছি কত? g প্লাস 13 প্লাস 5 কমন নিলে এখানে কত পাচ্ছি? g প্লাস 13 = 0। তাহলে g প্লাস g একটা কত আসছে? -3। আর g একটা কত আসছে? -5 আসছে। 13 পাঁচে কত আসছে আমাদের? ধরো ভাইয়া, এখানে কি আমরা কোথাও ভুল করছি? g স্কয়ার লিখলাম, তারপর কত? 14g প্লাস মাইনাসে কোথাও ভুল আছে কিনা? এখানে x এর জায়গায় কত বসাইছিলাম? এখানে -g বসাইছি,
এখানে x এর জায়গায় কত মাইনাস জি বসে y এর জায়গায় কত মাইনাস f, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস f ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3, তাহলে আমরা লিখতে পারি f ইকুয়াল টু হচ্ছে কত 3 প্লাস g, এটাই তো বসেছি না 3 প্লাস g তো বসেছি, এই যে 3 প্লাস g বসেছি, তাহলে 14g প্লাস 4 ইনটু f এর জায়গায় কত 3 প্লাস g বসেছি g স্কয়ার প্লাস এখানে 53, এটা কি 53 ছিল আমি 49 50 53, একটা যোগ বিয়োগ কোথাও ভুল হলে পরে ঝামেলা হয়ে যাবে, তাহলে 14g প্লাস কত 3 4 12, আর এখানে কত 4g প্লাস হচ্ছে কত g স্কয়ার প্লাস হচ্ছে কত 53, সো এখান থেকে আমরা পাচ্ছি g স্কয়ার 14 আর 4 এ কত হবে 18, আর 53 55 আদর্শ কত হচ্ছে 65, সবকিছু ঠিকঠাক বসলাম, g এর মান বের হলে এটা একটা হচ্ছে মাইনাস দিয়ে আরেকটা হচ্ছে কত মাইনাস 5 বের হচ্ছে g এর মান, তাহলে দেখো বৃত্তের সমীকরণ কি আমার এটা আনসার দুইটা দেওয়া আছে কিনা, এটার আনসার কি দুইটা আছে, আনসার কয়টা দিছে যে মানে দুইটা আসছে, তাহলে এই দুইটাই ঠিক আছে, তাহলে এই দুইটা দেখো, এবার এই যে জি এর মানটা বের করছি, এই জি এর মানগুলো আমরা কোথায় বসাবো, দেখো আমরা বের করে ফেলি, একেবারে করে ফেলি আমরা, এই যে জি এর মান বের করছি, এবারে কোথায় বসাবো এখানে বসাবো, তাহলে একটা কত আসে 3 প্লাস জি, তাহলে 3 প্লাস জি এর মান যদি আমি মাইনাস 13 ধরি, তাহলে এটা কত হয়ে যাবে 3 প্লাস জি, তো 3 মাইনাস কত হয়ে যাবে 13, তারপরে f ইকুয়ালস টু কত 3 প্লাস জি, জি এর মান কত মাইনাস 5 ধরলে এটা মাইনাস 5 হয়ে যাবে, তাহলে আমরা এই যে এখানে একটু লিখি যে এটাতে জি এর মান কত ধরছি আমি মাইনাস 13 ধরছি, আর এখানে জি এর মান কত ধরছি মাইনাস 5 ধরছি, তাহলে এখানে কত আসবে মাইনাস 10 আসবে, আর এখানে কত আসবে মাইনাস 2 আসবে, তাহলে আমি এবার আমার সমীকরণটা লিখে ফেলি, আর এদিক সেদিক না করে আমরা সমীকরণটা লিখে ফেলি, যে আমার সমীকরণটা হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x প্লাস 2 ইনটু f ইনটু y, ঠিক আছে কিনা, প্লাস c ইকুয়ালস টু 0, তারপর আমি সমীকরণটা দুইবার লিখবো, কয়বার লিখবো দুইবার লিখবো, x স্কয়ার যোগ y স্কয়ার ওই তো c তো হবে, c এর জায়গায় g স্কয়ারের মান বসাবো, আর কি সমস্যা, কি সমস্যা নাই তো, দেখো x স্কয়ার যোগ y আছে 2gx, তো g এর জায়গায় কত বসাচ্ছি আমি প্রথমে, g এর জায়গায় কত পাইছি যে g এর মান কত পাইছি যে 3টা, তাই আমি একবার মাইনাস 13টা বসাই, দেখো আচ্ছা একটু খেয়াল করে দেখি, আমার কিন্তু আনসার এখানে দেখো g এর মান এই দুটো না, g এর মান মাইনাস 13 এর জন্য f এর মান এটা, g এর মান মাইনাস 5 এর জন্য f এর মান কত এইটা, এখন আমাকে বলছে বৃত্তের কেন্দ্রটা, বৃত্ত এই যে বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে x মানে প্রথম চতুর্ভাগে আছে, এইখানে আছে, তাহলে এইখানে আছে মানে x এর মান কি x এর মানগুলো কি হবে প্লাস হবে, x এর মানগুলো কি হবে প্লাস হবে, এবং y এর মানগুলো কি হবে প্লাস হবে, y এর মানগুলো কি হবে প্লাস হবে, ঠিক আছে কিনা, y এর মানগুলো প্লাস হবে, ঠিক আছে, তো দেখো প্লাস হচ্ছে, কিভাবে প্লাস হচ্ছে দেখো, x এর মানগুলো প্লাস হবে, y এর মানগুলো প্লাস হবে, আমার বৃত্তের যে কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্রের x এর মানও প্লাস হবে, y এর মানও প্লাস হবে, তা আমার বৃত্তের কেন্দ্র কত মাইনাস জি মাইনাস f, তো দেখো আমি এখানে জি এর মান বের করছি কত মাইনাস 13, তো মাইনাস জি এর মান কত 13 প্লাসে আছে কিনা, আমার বৃত্তের কেন্দ্রটা কত মাইনাস জি মাইনাস f, ঠিক আছে কিনা, তো মাইনাস জি যেটা ওটার মান কি আসবে প্লাসে আসবে অবশ্যই, কারণ সেটা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে x এর মানও প্লাস আসবে, y এর মানও কি আসতে হবে প্লাস আসবে, যদি আমার এই কেন্দ্র মানে কেন্দ্রটা আমরা কি নেগেটিভ নিতে পারবো না, কারণ বলছে প্রথম চতুর্ভাগে আছে, তাহলে আমার জি এর মান মাইনাস 13, তাহলে মাইনাস জিটা কত 13, ঠিক আছে কিনা, তারপরে আর এটার জন্য এটা কত হবে 10, 13,10 বুঝছি কিনা, তারপরে জি এর মান কত মাইনাস 5, তাহলে মাইনাস জি এর মান কত 5, মাইনাস জি এর মান কত 5, মাইনাস জিটাই আমার কেন্দ্র, ঠিক আছে কিনা, আর এটার জন্য আমার মাইনাস f এর মান কত 2, ঠিক আছে কিনা, তাহলে প্রথম চতুর্ভাগে পড়ছে, তার মানে দুটোটা আনসারই আমরা নিতে পারবো, বুঝছি দুটোটা আনসারই আমরা নিতে পারবো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা যদি ধরো -2 না হয়ে যদি +2 হইতো, তাহলে আমি এটা নিতাম না, এই মানটাও নিতাম না, এটাও নিতাম না, বুঝছি কিনা, কারণ এটা যদি ধরো এটা f এর মান -2 না বের হয়ে যদি +2 বের হইতো, তাহলে -f কত -f হচ্ছে -2 হয়ে যাচ্ছে, তো -2 হলে তো এটা প্রথম চতুর্ভাগে পড়তেছে না, তখন ওটা আমরা নিতে পারতাম না, বুঝছি, কিন্তু এখন দুটোটা মান নিতে পারবো, বুঝছি কিনা, তাহলে আমার আনসার কয়টা আসবে দুইটাই আনসার আসবে, তাহলে 2g এর জায়গায় একবার বসাবো কত -13, আর 2f এর জায়গায় তখন কত বসাবো -10, তারপর আরেকটা সমীকরণে x স্কয়ার যোগ y স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x প্লাস 2 ইনটু f ইনটু y প্লাস কত 6, আচ্ছা c এর জায়গায় কত বসাবো g স্কয়ার এটার উপর স্কয়ার করলে কত হয় 170, 13 উপর স্কয়ার করলে 169 হয়,
ঠিক আছে আর এটা 25 2gx তো g এর জায়গায় কত বসবে এই যে g কই এই যে -5 তাহলে g এর জায়গায় বসবে হচ্ছে দেখো মাইনাস কত 5 বসালাম আর f এর জায়গায় বসবে হচ্ছে কত -2 g c এর জায়গায় বসবে g স্কয়ার মানে কত 25 তো ভাই একটু আনসারটা একটু মিলাও x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 13 দুগুণে কত 26x মাইনাস কত হবে 10 দুগুণে কত 20 20y প্লাস কত 169 ইকুয়ালস টু 0 আর এখানে কত আসবে x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস কত 10x মাইনাস কত 4y প্লাস কত হবে 25 টু 0 বলছি না পারবো না নাকি ঠিক আছে বই বন্ধ করতেছে যে আজকে আমাদের সাথে চলে যাচ্ছে আচ্ছা দেখো সাতের অঙ্কগুলো পারবা তো তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে সাতের অঙ্ক এক থেকে কটা বাচ্চা জায়গা সাত ও তাহলে ঠিক আছে